অটোমোবাইল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমরা ভেহিক্যাল ডাইনামিক্স সিরিজের গত পর্বে রোলিং রেজিস্ট্যান্স পার্ট 1 দেখেছিলাম, যেখানে আমরা রোলিং রেজিস্ট্যান্স কি এবং রোলিং রেজিস্ট্যান্স কিভাবে টায়ারের ভিস্কো ইলাস্টিক ধর্ম থেকে আহ, গাড়ির চাকাকে রোলিং করতে বাধা দেয় এবং এটার পেছনে ভিস্কো ইলাস্টিক এফেক্ট কতটা দায়ী সেটা আমরা দেখেছিলাম। এবং আমরা গত ভিডিওতে বলেছিলাম যে রোলিং রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের আমরা একটা ভিডিও দেব। তো আজকের এই ভিডিওতে আমরা রোলিং রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের একটা সিম্পল ওয়ে আমরা এক্সপ্লেনেশন করার চেষ্টা করেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখানে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটাকে রোলিং রেজিস্ট্যান্সের ইকুয়েশন বলা হয়। Fr ইজ ইকুয়াল টু সি ইন্টু ডব্লিউ। এখানে Fr রোলিং রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড সি ইজ দি কোএফিশিয়েন্ট অফ রোলিং অথবা কোএফিশিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স অ্যান্ড ডব্লিউ ইজ ভেহিকল ওয়েট। বন্ধুরা, আমাদেরকে প্রথমে কোএফিশিয়েন্ট অফ রোলিং সম্পর্কে জানতে হবে বা কোএফিশিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স। কোএফিশিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি একটা ডাইমেনশনলেস ফ্যাক্টর। ডাইমেনশনলেস ফ্যাক্টর ইন দ্য সেন্স যে এই ফ্যাক্টরটির কোনো ফিজিক্যাল ডাইমেনশন নেই। এই ফ্যাক্টরটা মূলত চাকার টায়ারের প্রপার্টিজ বা চাকার টায়ারের যে ধর্ম এবং টায়ার যেই ধরনের গ্রাউন্ডে, অর্থাৎ সেটা রাস্তা হতে পারে বা বালির তৈরি রাস্তা হতে পারে বা ইটের তৈরি রাস্তা হতে পারে, যেই রাস্তার উপর টায়ারটা রোলিং করবে সেই গ্রাউন্ড এবং টায়ারের প্রপার্টিজের উপর ডিপেন্ড করে। ইনফ্যাক্ট গ্রাউন্ড এবং টায়ারের প্রপার্টিজের একটা রেশিও হচ্ছে এই কোএফিশিয়েন্ট অফ রোলিং। বন্ধুরা, আমরা এখন একটা ক্যালকুলেশন করব। অর্থাৎ এখানে দেয়া আছে একটা কারের ওজন 1500 কেজি, দুঃখিত, ভর 1500 কেজি। এখন এটা রোলিং রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। আমরা সূত্র অনুসারে জানি যে রোলিং রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স ইনটু ওয়েট অফ দ্য ভেহিকেল। আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি এই চার্টের মধ্যে বিভিন্ন রোড কন্ডিশন এবং টাইপ অফ টায়ারের উপর বেস করে রোলিং রেজিস্ট্যান্সের মান দেয়া আছে। এবং আমরা যদি এই ইকুয়েশনটাকে ফার্দার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা জানি ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আমরা এখান থেকে যে কোনো একটা যদি আরবিট্রারি ভ্যালু নিয়ে থাকি, লেটস সে আমরা একটা ভ্যালু নিয়েছি যেটা হচ্ছে কার টায়ার অন লুজ স্যান্ড, অর্থাৎ ঝরা বালির উপরে যে রাস্তা, যেমন সেটা বিচ হতে পারে, বিচের যেই বিচের উপরের যে সারফেসটা সেটা রোলিং রেজিস্ট্যান্স এখানে দেখানো হয়েছে 0.2 থেকে 0.4। আমরা আরবিট্রারিলি আমরা 0.4ই নিলাম অ্যাজ এ কোএফিশিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্সের ভ্যালু ইনটু আমাদের কারের মাস হচ্ছে 1500 কেজি অ্যান্ড আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 9.8। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে যদি এই ভ্যালুটাকে নির্ণয় করি তাহলে আমাদের ভ্যালু আসছে 588 নিউটন। যেহেতু রোলিং রেজিস্ট্যান্স একটা অপোজিট ফোর্স হিসেবে কাজ করে টায়ারের, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম, সো এটার ইউনিট হবে নিউটন। তো বন্ধুরা, এভাবে আমাদের চার্ট থেকে ডিপেন্ডস অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য ভেহিকেল টায়ার আমরা ইজিলি রোলিং রেজিস্ট্যান্স এই সিম্পল ইকুয়েশনের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে গ্রেডিয়েন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে বোঝার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।